লিওনের কথা শুনে অপলক দৃষ্টিতে তার দিকে চেয়ে রইলাম। সে আস্তে আস্তে আমার কাছে চলে আসলো। এলিনা, এটা কিন্তু মোটেও ভালো হচ্ছে না। এলিনা, ক্যান আই গো টু ওয়াশরুম প্লিজ? লিওন, শিওর। দ্রুত চলে গেলাম ওয়াশরুমে। কি হচ্ছে আমার সাথে? আমার মাথা কি ঠিক আছে? গড সেভ মি। ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখলাম লিওন সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। আমাকে দেখে বলল, লিওন, আপনি যদি চান পাশের বেডশিটে গিয়ে রেস্ট নিতে পারেন। এলিনা, ওহ থ্যাংক ইউ স্যার। বেডশিটে বসে হেলান দিয়ে জানালার বাইরে তাকিয়ে দেখতে থাকলাম। খুব টায়ার্ড লাগছিল। চোখ দুটো বন্ধ করতেই ঘুমিয়ে পড়লাম। গভীর ঘুমে যখন মগ্ন ফিল করলাম কেউ একজন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই আরাম লাগছিল। শীতল সেই হাতের ছোঁয়ায় চোখ জোড়া খুলতেই চাইল না। এই পরশেই যেন অভ্যস্ত থাকতে চাই। তার নিঃশ্বাসের উত্তাপ খুব কাছ থেকে ফিল করতে লাগলাম। হঠাৎ তার শীতল ঠোঁট জোড়া পরশ পেলাম আমার উষ্ণ ঠোঁটের উপর। অনুভূতির পরশ পেয়ে এবারও চোখ দুটো খুলল না আমার। এরই কিছুক্ষণ পর সেই শীতল ঠোঁটের পরশ কোথায় যেন মিলিয়ে গেল। অনুভূতির রেশ কেটে গেল। আস্তে আস্তে করে চোখ দুটো খুলে গেল আমার। সামনে তাকিয়ে দেখি লিওন দাঁড়িয়ে। লিওন, গুড মর্নিং মিস গুমস। এলিনা, ইয়েস স্যার, আই মিন গুড মর্নিং স্যার। কাপা সুরে। লিওন, রিল্যাক্স রিল্যাক্স মিস গুমস, মেবি ঘুমটা বেশি ভালো হয়নি। এলিনা, নো স্যার, আই এম ফাইন। কাপা সুরে। লিওন, ওকে দেন, দ্রুত ফ্রেশ হয়ে নিন, একসাথে ব্রেকফাস্ট করব। কেমন? এই বলে তার হাতটা বাড়িয়ে দিল আমার দিকে। লিওন, কি হলো, আসুন। এলিনা, ইয়েস স্যার, শিওর। এই প্রথম তাকে স্পর্শ করলাম। মনে হচ্ছে যেন প্রথম নয়, এর আগেও তাকে স্পর্শ করেছি। কোমল সেই হাত দুটো ছিল বরফের চেয়েও ঠান্ডা। এলিনা, স্যার, আপনার হাতটা বেশ ঠান্ডা মনে হচ্ছে। লিওন, মেবি এসিতে তীব্র হাওয়ায় ঠান্ডা হয়ে গিয়েছে। হাত সরিয়ে। এনিওয়েজ, আপনি ফ্রেশ হয়ে আসুন, ব্রেকফাস্ট ইজ ওয়েটিং। এই বলে সে চলে গেল ভেতরে। আমি আর 6-9 না ভেবে দ্রুত রেডি হয়ে বের হয়ে আসলাম। তাকিয়ে দেখি লিওন ব্রেকফাস্ট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। লিওন, বসুন, ব্রেকফাস্ট করে নিন। এলিনা, থ্যাংক ইউ স্যার। লিওন, ওয়েলকাম মিস গুমস, আপনাকে যে ফাইলগুলো দিয়েছিলাম সেগুলো এনেছেন তো? এলিনা, জি স্যার। লিওন, গুড, ওকে ফার্স্ট আমরা মিটিং শেষ করে এরপর হোটেলে যাব। এই তো আর মাত্র 10 মিনিট পরেই ল্যান্ড করব। কফি খাবেন? এলিনা, শিওর স্যার। কফি খেয়ে আমি সব কিছু গুজগাছ করতে শুরু করে দিলাম। অ্যাটেনশন প্লিজ, ওয়েলকাম টু প্যারিস, উই আর নাও ওয়েটিং। ল্যান্ডিং স্পিকারে বলা হলো। পৌঁছে গেলাম প্যারিসে। এয়ারপোর্টে নেমেই আমাদেরকে ফুল দিয়ে স্বাগতম জানালো বেশ কয়েকজন বিদেশি ক্লায়েন্টরা। তাদের সাথে কথা বলে বাহিরে গেলাম। দেখলাম একটি হোয়াইট কালারের বড় একটি গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে। দ্রুত গার্ড আমাদের রিসিভ করলো। আমি আর লিওন সেই গাড়িতে বসলাম। পুরো প্যারিস শহরটা মনে হচ্ছে একটা রাজ্যের মতো সুন্দর। এই শহরটা প্রায় 20 মিনিট পর গাড়িটি থামালো একটি বিশাল বড় 5 তারকা হোটেলের সামনে। ভেতরে প্রবেশ করতেই সবাই আমাদেরকে স্বাগতম জানালো। আমার চোখে ঝলমল করতে লাগলো। জাঁকজমকপূর্ণ হোটেলে মানুষের রেস্ট নেই। আমাদের মিটিং ফিক্সড হলো হোটেলের 25 তলার একটি রুমে। আমরা সেখানে গেলাম। বেশ কিছুক্ষণ আমেরিকান ক্লায়েন্টের আমাদের অপেক্ষা করছিল।
আলোচনা শুরু করা হলো। লক্ষ্য করলাম তাদের মধ্যে থেকে এক মেয়ে ক্লায়েন্ট বারবার লিওনের পটানোর চেষ্টা করছে। লিওনও আমার দিকে আর চোখে তাকিয়ে দেখছে। আমি বরং সেদিকে পাত্তা না দিয়ে স্বাভাবিকভাবে বসে রইলাম। অবশেষে আমাকে ডিলটা ফাইনাল করা হলো। এই আলোচনা সভা শেষ হতে হতে প্রায় বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল। এরপর হোটেলের 25 তলায় একটি রুম বুক করা হলো। আমরা লিফটে উঠে সেখানে যাই। আমাদের রুমের পাশের রুমে একটি ছেলে উঠেছে। বেশ, সে বারবার আমাকে কটু দৃষ্টিতে তাকাচ্ছে। আমি আর সেদিকে খেয়াল না করে সোজা চলে গেলাম আমাদের কক্ষে। রুমে প্রবেশ করেই আমি অবাক হয়ে যাই। অস্বাভাবিক সুন্দর পুরো রুমটি। প্রথমে চোখে পড়ল গ্লাস ওয়ার্ক করা বিশাল ডাইনিং স্পেসের দিকে। সেখানে দাঁড়িয়ে উপর থেকে পুরো প্যারিস শহরটা এক পলকে বেঁধে রাখা যাবে। তার উল্টো পাশে রয়েছে মিনি বার আর বড় একটি ক্যাসিনো প্ল্যাটফর্ম। পুরো রুমে চলছিল সফট মিউজিক আর লাইটিং। আমি বেশ এক্সাইটেড হয়ে গেলাম। সোজা চলে গেলাম বেডরুমে। ভেতরের পরিবেশটা ছিল বেশ রোমাঞ্চকর আর মনোমুগ্ধকর, সাথে রোমান্টিকও বটে। বেডের পাশেই ছিল ফুল হাই সিস্টেমের একটি ব্যালকনি। কিন্তু সমস্যা হলো এক জায়গায়। পুরো রুমে বেড ছিল একটি। কনফিউজড হয়ে গেলাম যে আমি কোথায় ঘুমাবো। এর মধ্যেই লিওন চলে আসলো। লিওন, মিস গোমস, কি হয়েছে? এরিনা, কই কিছু না তো। কিছু হয়নি। লিওন, আপনাকে আজ সেই আমেরিকার ক্লায়েন্টের উপর বেশ রাগান্বিত মনে হচ্ছিল। মৃদু হেসে। এরিনা, না তো, মোটেও না। আমি কেন রাখবো? লিওন, ওকে, আপনি তাহলে ফ্রেশ হয়ে নিন। আপনি ডাইনিং রুমে গিয়ে বসি। এলিনা, ওকে স্যার। আমি সোজা চলে গেলাম ওয়াশরুমে। ভাবতে লাগলাম লিওনকে কিভাবে কথাটা বলবো। ফ্রেশ হয়ে বের হয়ে দেখি লিওন সোফায় বসে ওয়াইন খাচ্ছে। আমি অনেকটা নার্ভাস হয়ে গেলাম। আমার নার্ভাসনেসটা লিওনের চোখে ধরা পড়ল। লিওন, ডু ইউ ওয়ান্ট টু টেল সামথিং মিস গোমস? এলিনা, অ্যাকচুয়ালি স্যার, এই পুরো রুমে তো জাস্ট একটা বেড, কাপা ছড়ে। লিওন, সো? এলিনা, সো আমি কোথায় ঘুমাবো? লিওন, আমার সাথে। মৃদু হেসে। এলিনা, হোয়াট? বিস্মিত সরে। লিওন আমার দিকে তাকিয়ে ওয়াইনের বোতলটি টেবিলের উপর রেখে দাঁড়ালো। আস্তে আস্তে করে আমার দিকে এক পা দুপা করে আগাতে লাগলো। আমার বুকের স্পন্দন বেড়ে গেল। আমিও এক পা দুপা করে পেছাতে থাকলাম। হঠাৎ করে দেয়ালে পিঠ থেকে গেল আমার। লিওন আমার কাছে এসে তার এক হাত আমার পাশে ঠেকিয়ে দাঁড়ালো। দুজনের শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। এলিনা, স্যার, হোয়াট আর ইউ ডুইং? কাপা কাপা সরে। লিওন আর এক আঙ্গুল আমার ঠোঁটের উপর রেখে। এই বলে সে তার ঠোঁটটা আমার দিকে বাড়াতে লাগলো। ভয়ে ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। হঠাৎ তার ঠোঁট জোড়া আমার কানের কাছে এসে বলল, লিওন, I'm just kidding, Miss Gomes. Don't feel so nervous. নিঃস্বরে। এই বলে হাসতে হাসতে সে এক পা দুপা করে পেছনে গেল। রাগে আমার গা জ্বলে যাচ্ছে। না, আর সহ্য করা যায় না। ইজ দিস এ জোক? রাগান্বিত সরে। লিওন, অফকোর্স। তা নয় তো কি? আপনি কি ভেবেছিলেন মিস গোমস? ঠোঁটের কোণে চাপা হাসি দিয়ে। এলিনা, নাথিং। মুখ বাঁকিয়ে। লিওন,
ওকে দেন, আমার সাথে ঘুমাতে হবে না, আপনি বরং বেডরুমে ঘুমাবেন আর আমি এখানে। ক্লিয়ার? এলিনা, জি। লিওন, ওকে আমি ফ্রেশ হয়ে আসছি। লিওন চলে গেল ফ্রেশ হতে, আর আমিও মনে মনে বললাম এভিল একটা। বেলকনিতে গিয়ে দাঁড়িয়ে রইলাম। আকাশে চাঁদ উঠেছে, আবহাওয়াটা বেশ ঠান্ডা। নিচে তাকিয়ে পুরো শহরটা খুব ছোট মনে হচ্ছে। হঠাৎ পাশের ব্যালকনিতে চোখ পড়ল। সেই ছেলেটা দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আমি আর 1 মিনিটও দেরি না করে সোজা চলে আসলাম রুমে। এর মধ্যে লিওনও বের হয়েছে, ট্রাউজার পরে খালি গায়ে, টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে। এখন তাকে দেখতে বেশ অদ্ভুত রকমের সুন্দর লাগছে। চুল থেকে পড়া ছিট ছিটে পানির ফোঁটাগুলো তার ভেজা ফর্সা শরীরটার বেড়ে পড়ছে। দূর থেকে মনে হচ্ছে যেন পুরো শরীরটার মুখটা ঝলঝল করছে। আমি বেশ লজ্জা পেলাম। গেলাম, লিওন ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে আছে, আর চোখে আমার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে মৃদু হাসি দিচ্ছে। লজ্জায় সেখান থেকে চলে আসলাম ডাইনিং রুমে। কিছুক্ষণ পর লিওন চলে আসলো, হাফ হাতা সাদা কালো রঙের টি শার্ট পরে। লিওন, সো ইটস টু লেট, আই থিঙ্ক ইউ শুড স্লিপ নাও মিস গুমস। এলিনা, ওকে স্যার। লিওন, আমি এখানে আছি, যে কোনো দরকারে আমাকে ডাকবেন, ওকে? এলিনা, ওকে স্যার, গুড নাইট। লিওন, গুড নাইট মিস গুমস। নিঃশব্দে। আজ খুবই ক্লান্ত লাগছে, তাই বেডে এসে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে বিকট শব্দে আমার ঘুম ভেঙে পড়ল। আমি উঠে বসলাম। শব্দটি বেলকনির দিক থেকেই আসছে। আমি বেলকনিতে গিয়ে দেখি পাশের বেলকনিতে কিছু একটা হচ্ছে। চাঁদের আবছা আলোতে কারো অবয়ব স্পষ্ট বোঝা যাচ্ছে। ভয় পেয়ে গেলাম।